বিএনপি ক্ষমতায় গেলে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না, বললেন আমির খসরু। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা চালু করবে। বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না। রবিবার পিজি হাসপাতালে অডিটোরিয়ামে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় আগামী রাষ্ট্র ভাবনা এবং স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা এসব কথা বলেন। তিনি বলেন, সবার আকাঙ্ক্ষা আকাশচুম্বী, ডে অন থেকে পারফর্ম করতে হবে। বিএনপি প্রস্তুতি নিচ্ছে। ১ কোটি মানুষকে চাকরি কিভাবে দেওয়া হবে হোমওয়ার্ক করেই বলেছি। ড্যাবের নেতাদের উদ্দেশ্যে করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফায় স্বাস্থ্য খাত নিয়ে যে অঙ্গীকার আছে তা আপনারা সারা দেশে ছড়িয়ে দিন। প্রত্যেকে ফেসবুক পোস্ট করুন, সাধারণ মানুষকে আশ্বস্ত করুন, তাদেরকে জানান বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সারা দেশে মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করবে। এ লক্ষ্যে বিএনপি এখন থেকেই পরিকল্পনা মাফিক কাজ শুরু করেছে। প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে, জামাত নেতার এমন মন্তব্য। আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ থেকে বস্তা বস্তা টাকা ও অস্ত্র ঢুকবে বলে আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরে জিইসি কনভেনশন হলে জামাতে ইসলামী আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্যে শাহজাহান চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন নগরের সেক্রেটারি ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে, বিগত সরকারের শাসনামলে জামাতে ইসলামী ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকা পালন করেনি। মির্জা ফখরুল বলেন, গত 10 থেকে 15 বছরে যখন বিএনপি রাজপথে রক্ত দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, তখন জামাতের পক্ষ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর বা দৃশ্যমান কোনো প্রতিরোধ আমরা দেখিনি। তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং একটি দল তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। মির্জা ফখরুলের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে জামাতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে 24-এ যারা লড়াই করেছে তাদের সংসদে যাওয়া উচিত, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। 2024 সালের গণ অভ্যুত্থানে যারা লড়াই করেছেন তাদের সংসদে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সংসদে যাব, সৎ ও জবাবদিহি থাকবে। সংস্কার, বিচার, নির্বাচন আমাদের দাবি ছিল। 2টি প্রক্রিয়া শেষ করে এখন নির্বাচনের দিকে যাচ্ছি। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কাজ চলছে। মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ নিজেদের কুক্ষিগত করতে চেয়েছিলেন জানিয়ে তিনি বলেন, 24-এ যারা লড়াই করেছে, যাদের আত্মত্যাগ ছিল জবাবদিহি ও অধিকারের জন্য, তাদের সংসদে যাওয়া উচিত। এনসিপির এই নেতা বলেন, এখনও আমাদের বিচার বিভাগ স্বাধীন নয়, আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই। আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, বললেন ইশরাক। আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করছেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার দুপুরে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।